নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে লক্ষ্মীপুরে দেশি বিদেশি অস্ত্রসহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি গভীর রাতে লক্ষ্মীপুর বেগমগঞ্জ সীমান্তবর্তী আলাইয়াপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ থানার দেউপাড়া গ্রামের মোহাম্মদ ইমরান এবং বেগমগঞ্জ উপজেলার ভগবতী গ্রামের মোহাম্মদ সজীব। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গ্রেপ্তার দুজনই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 11 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, 4টি এলজি 26 রাউন্ড শটগানের গুলি এবং 2টি ককটেল। এছাড়াও উদ্ধার করা হয় একটি দেশীয় অস্ত্র, ভিপি, খালি কার্তুজ এবং বিপুল পরিমাণ আতশবাজি। চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, জিজ্ঞাসাবাদে তাদের জাতীয় সংসদ নির্বাচন বানচালের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করা হয়, এটাতে আমাদের সেনাবাহিনীর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং একই সাথে র্যাব 11 টিম এর যৌথ পরিচালনায় আমাদের এই অপারেশনটি এটা পরিচালনা করা হয়। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অভিযানটা আমরা করেছি, মূলত আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের জাতীয় যে সংসদ নির্বাচন আছে, আমরা আমাদের জনগণকে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এইসব অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা এখানে 2 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করি। আর একই সাথে যে সমস্ত জিনিসগুলো আমরা অভিযান থেকে রিকভার করতে পেরেছি, তার মধ্যে একটি বিদেশি পিস্তল এবং এছাড়াও কিছু দেশীয় অস্ত্র রয়েছে। তাছাড়াও তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের যে পরিকল্পনা ছিল নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন বানচাল করার ব্যাপারে তাদের একটি বড় পরিকল্পনা ছিল এবং যাকে কেন্দ্র করেই তাদের এই বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা রুখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান, এমনটাই বলছে সংশ্লিষ্টরা।